হায় হায়, তাহলে এখন জনগণের তোপের মুখে পালিয়ে বেড়াচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ, এবং সেই সঙ্গে যুক্ত হলো আরেক নাম শুভেন্দু অধিকারী। ময়ূক রঞ্জন ঘোষ সম্পর্কে তো সবাই জানে কম বেশি। এই মহাশয় নিজেকে সাংবাদিক দাবি করলেও তার আচার আচরণ যেন মলম বিক্রেতা ফেল। রিপাবলিক বাংলাতে তিনি যখন সংবাদ সঞ্চালনা করেন তখন তিনি কাজের কথা কম, প্যাচাল বেশি পারেন, এবং অতিরিক্ত চেঁচামেচির কারণে তাকে নিয়ে মানুষ হাসাহাসি বেশি করে, বরং তার কথার বিন্দুমাত্র কেউ সিরিয়াসলি গণ্যই করে না। ভাত দে গরম ভাত দে, তুমি হেলে ধরতে পারো না, তুমি কেউটা ধরতে বেরিয়েছো, নে বাবা তোর দেশ তোর কাছে থাক, আমি যাই। তবে তার এমন কথাবার্তা এবং হিংসাত্মক অ্যাটিটিউডের কারণে তার নিজের দেশের মানুষই বিরক্ত। কলকাতাতে সম্প্রতি মানুষজন বিক্ষোভে নেমেছিল এই ময়ূক রঞ্জন ঘোষকে সাংবাদিকতা থেকে বের করে দেওয়ার জন্য, রিপাবলিক বাংলায় চ্যানেলটা বন্ধ করে দেওয়ার জন্য। ইভেন অনেকে তো এটাও দাবি করেছিল এই ব্যাটার যেন সাংবাদিকতার লাইসেন্স বাতিল হয়, সেটার জন্য স্ট্রিক্ট অ্যাকশন গ্রহণ করা উচিত। কারণ এই মহাশয় প্রতিবেশী দেশের সঙ্গে যে সম্পর্ক নষ্ট করছে এমন নয়, দেশের মানুষের মধ্যেও ধর্ম নিয়ে ভেদাভেদ তৈরি করছে বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক কথা বলে। এবং সেই সঙ্গে এই লিস্টে যোগ হয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নামও। তিনিও বিভিন্ন সময় নানা রকম কথাবার্তা বলেন, নানা রকম ভাবে ভাইরাল হন। পহলে পাকিস্তান কা হালত গাজা জৈসা বানা দেনা চাই। জানা গেছে শুভেন্দুকে নিয়েও কলকাতার জনগণ বিক্ষোভে নেমে পড়েছে, তাদের দুজনকে খুঁজছে, এবং এই দুজন এখন জনগণের রোশানলে নাকি পালিয়ে বেড়াচ্ছে, গা ঢাকা দিয়ে এসছে, এমনটা জানা গেছে মিডিয়া রিপোর্টস থেকে। অবশ্য অনেকেরই দাবি যে এই দুই ব্যক্তি যেই পরিমাণ ঘৃণা এবং হিংসা ছড়ায় মানুষের মধ্যে, তাদেরকে আসলে খোলা রাখা ডেঞ্জারাস। তারা ভারতের বিভিন্ন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক তো নষ্ট করছেই, ইনফ্যাক্ট ভারতের মধ্যেও সবাই যেখানে হিন্দু মুসলমান মিল সেই জায়গাতেও তারা একটা ঝামেলা পাকিয়ে দিচ্ছে, একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আসলে।